সময়ের ধুলোবালি মেখে যাওয়া এই হলদেটে কাগজের টুকরোটি কেবল একটি গল্প নয়, বরং এক দীর্ঘ সংগ্রামের সাক্ষী। আমাদের প্রিয় মোটিভেশনাল রাইটার বিল্লাল হোসেন রাজু ভাইয়ের কলমে ফুটে ওঠা বেলার শিক্ষাসূচি জীবনের রূঢ় বাস্তবতা আর ঘুরে দাঁড়ানোর এক অনন্য উপাখ্যান। অনেক বছর আগে দৈনিক সবুজ বাংলা পত্রিকায় প্রকাশিত এই লেখাটি আমাদের মনে করিয়ে দেয় যে বাধা যতই আসুক না কেন, ইচ্ছাশক্তি থাকলে সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব। চলুন আজ আবারও ফিরে যাই সেই পুরনো পাতায়। বেলার শিক্ষাসূচি, বিল্লাল হোসেন রাজু। গল্পটির মূল বিষয়বস্তু অভাবের তাড়নায় এক শিক্ষার্থীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। নিচে পত্রিকা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হল। সংকট। গল্পের শুরুতে দেখা যায় স্কুলের ফি বাকি থাকায় বেলার পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বেলার বাবা নেই, মা অসুস্থ। অভাবের সংসারে বেলার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। জীবন সংগ্রাম। বেলা কেবল ছাত্রী নয়, সে সংসারের হাল ধরতে ছোট ছোট কাজ করার, অর্থাৎ কাটপিস কাপড় বিক্রি করার কথা ভাবে। সে তার মাকে বলে, মা, আমি কাজ করব, কাজ করে তোমার কষ্ট দূর করব আর আমার পড়াশোনাও চালিয়ে যাব। সাফল্য। প্রতিকূলতার মাঝেও বেলা হাল ছাড়েনি। বার্ষিক পরীক্ষায় সে অসাধারণ ফলাফল করে 588 নম্বর পেয়ে প্রথম হয়। তার এই সাফল্যে শিক্ষক এবং সহপাঠীরাও অবাক হয়। কর্মসংস্থান ও ভবিষ্যৎ। পরবর্তীতে বেলা একটি বীমা কোম্পানিতে ফিল্ড অফিসার হিসেবে কাজ শুরু করে এবং একই সাথে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প করে। গল্পের শেষে দেখা যায় বেলা এবং তার বন্ধু মনির দুজনেই কঠোর পরিশ্রমের মাধ্যমে এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করে। শিক্ষণীয় বার্তা। দারিদ্র্য কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না, যদি সাথে থাকে অদম্য পরিশ্রম আর সততা।